হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আজকে আবার চলে এলাম আমার রান্নাবাটির ঘর যে পেজ রয়েছে সেখান থেকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা তো রান্নাবাটি ঘরে পাবে, আর লিপিকা গরু ঠাকুরতা বা লিটিস কৃষ্ণ ইউটিউব চ্যানেলে গেলেও তোমরা আমার এইসব ভিডিও ব্লগ যাই হোক দেখতে পাও। তো তার জন্য তৈরি করে নিচ্ছি যা যা মানে প্রিপারেশন লাগবে বিরিয়ানি করতে, সবাই আমরা জানি। তো আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি, ছুলে কেটে সিদ্ধ করে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আলুটা আমি সবসময় একটু হালকা জল ফেলে সিদ্ধ করে তারপরে রান্নায় দিয়েছি, যে কোনো রান্নায়। এদিকে ভাতটা বসিয়ে দিলাম বাসমতি রাইসের, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, গোটা গরম মশলা, তারপরে চিনি, তারপরে চলে গেল আমার গোলাপ জল, কেওড়া জল। আমার বলছি যে কারণ এগুলো আমাদের প্রোডাকশন হাউস, যেটা আমাদের যে কোম্পানি SPW, তাই দেখাচ্ছি তোমাদের আবার বোতলগুলো। তো সেখানকারই প্রোডাকশন হাউসেরই আমাদের এই গোলাপ জল, কেওড়া জল এগুলোও দিয়ে দিলাম একসাথে। নুন, চিনি, গোটা গরম মশলা, একটু তেলও দিই। তো সেদিন ভুলে গেছিলাম। দেখো আমার রান্না করতে করতে এই জানলা থেকে বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর দেখা যায়। আগে জানো তো, যখন রান্না করতাম তখন ভাতটা হয়েও গেল, তখন আমি কিচ্ছু দেখতে পেতাম না, কারণ আমার পুরনো রান্নাঘর ছিল এমন জায়গায় একদম পেছন দিকে ঘরের। তো সেখান থেকে আমি শুধু দেয়াল দেখতে পারতাম পাশের বাড়ির। আর এখানে আমি মাংসটা, চিকেনটা আগে তোমার ওই আদা রসুন তারপরে গোলমরিচ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে একটুখানি ভেজে নিই সবসময় বিরিয়ানি রান্না করার সময়। ভেজে নিয়ে একটু ঘি দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, এটাকে নুনও দিয়েছিলাম, দিয়ে জলটাকে একদম শুকিয়ে নিই। আর দেখো রান্না করতে করতে আমি ছুটে যাই, ওই যে তেজপাতা গাছটা রয়েছে ওখান থেকে যখনই তেজপাতা দরকার হয় ওখান থেকে নিয়ে আসি। আগে থেকে ঘরে কৌটোতে রাখলে সেগুলো ভালো থাকে না, এর গন্ধটা অনেক সুন্দর লাগে। তো সবসময় তেজপাতা নিয়ে এসে আমি চটজলদি যখনই দরকার হয় নিয়ে এসে, কাঁচা তেজপাতার গন্ধ খুব ভালো। এদিকে ওই তেলের মধ্যেই যে মাংস ভেজে তুলেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, তার আগে শাহি জিরা দিয়েছিলাম, দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। রসুন পড়লো, পেঁয়াজ পড়লো, আদা পড়েছে খুব সম্ভবত, না এই আদা দিচ্ছি। তো বিরিয়ানি সবাই মোটামুটি আমরা ঘরে তৈরি করে খাই, এটা খুব বেশি বলার কিছু নেই। নুন পড়ে গেল, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে দেবো একটু, এবার ধনে পড়ে গেল। সব মশলাগুলোকে কষিয়ে নিয়ে ভাজা যে চিকেনটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ঘিও দিয়ে দিচ্ছি। আমি যতটা পারি কম তেল আর ঘি এখন ইউজ করি, আগে একটু বেশি পড়তো, এখন অনেকটা কমে গেছে আমার। আমি সাধারণত বাইরে থেকে বিরিয়ানি টিরিয়ানি খুব কম কিনে খাই, বাড়িতেই তৈরি করি, অনেকেই জানো সেটা, আর পছন্দও করে সবাই। এক এক সময় এক একজনে খেয়ে বলে তুমি একটা কি বলে কিচেন, ক্লাউড কিচেন করতে পারো। এই সব ঝামেলায় যায়। এই যে কাঁচা আমার তেজপাতা গাছ থেকে তুলে নিয়ে আসলাম, সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি, তাতে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে। সব দিয়ে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে রাখছি। মশলা বলতে দই, টক দই, তার মধ্যে আমন্ড, কাজু বাদাম আর পোস্ত, এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। সেটা দিয়ে ভালো করে প্রায় 5-6 মিনিট এটা কষিয়ে নিচ্ছি। এইটা এমনি খেতেও ভীষণ ভালো লাগে। আমাদের মাংসের প্রিপারেশনটা তৈরি হয়ে গেল। এবার একটু জল দিয়ে ঢেকে দেব। জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল করে দিয়েছি, এখানে ঠান্ডা জল দিলে মাংসটা ভালো সিদ্ধ হয় না। আর জানো তো একটা জিনিস আমি দেখেছি, মাংস সবসময় ফ্রিজে একদিন আগে রেখে দেবে, সেই মাংসটা রান্না করলে একদম ছিবড়ে হয় না, ভীষণ সফট হয়। তারপর ঢেকে দিলাম, এদিকে মাংসটা হয়ে গেল। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু ঘি,
আর একটু গরম মশলা, যেটা আমার বাড়িতে তৈরি করে রাখি, সেই গরম মশলা দিয়ে ব্যাস। এদিকে বেরেস্তা, যেটা পেঁয়াজ ভাজা আমার লাগবে বিরিয়ানিতে, সেটাও ভেজে নিলাম পাশে।